প্রায় এক বছর আগে সর্বস্তরের মানুষ রাজপথে নেমেছিল আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে। এক বছর পর ফের রাজপথের আন্দোলনকে বেছে নিতে পারে রাজনৈতিক দলগুলো। তবে এবারের আন্দোলন জাতীয় নির্বাচনের দাবিতে, এমন খবরই ভাসছে রাজনীতির ময়দানে। রাজনীতি সচেতনরা বলছেন ঈদের পরেই বদলে যেতে পারে দৃশ্যপট। মুখোমুখি অবস্থানে থাকবে অন্তর্বর্তী সরকার আর নির্বাচনের দাবিতে অনড় রাজনৈতিক দলগুলো। কেননা বেশিরভাগ রাজনৈতিক দলই এখন ডিসেম্বর কিংবা পরের বছরের এপ্রিলের মধ্যে নির্বাচন চায়। ফলে ঈদের পরেই বাড়তে পারে রাজনৈতিক উত্তেজনা, এমনটাই ভাবছেন সচেতনরা। সকল সংশোধনী যেগুলো একমাত্র হবে সংস্কার প্রস্তাব, সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে, নির্বাহী আদেশের মাধ্যমে, অফিস আদেশের মাধ্যমে এক মাসের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব, সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। সুতরাং নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এর মাঝে ডিসেম্বর টু এপ্রিল একটা সুইটেবল টাইমে আপনি একটা ডেট দিলেই জনমনে যে এখন কিছুটা সংখ্যা এবং অস্বস্তি আছে, আমরা বিশ্বাস করি এটা কেটে যাবে। রাজনৈতিক দলগুলো তার নির্বাচনী প্রস্তুতি এবং প্রচারণার জন্য সেদিকে মনোযোগী হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। জাতীয় নির্বাচন নিয়ে সরকার টালবাহানা করছে বলে মনে করছে বিএনপি। নানা এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেই সরকার নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করছে বলে অভিযোগ তাদের। তবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে এখনই সরাসরি কোনো দ্বন্দ্বে জড়াতে চান না। সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারকে অব্যাহতভাবে চাপে রাখবেন তারা। ওনারা ইতিমধ্যে যথেষ্ট সময় ক্ষেপণ করেছেন, আশা করি আর বেশি সময় নেবেন না। এই মাসের মধ্যে সবকিছু কম্পাইল করা সম্ভব হবে বলে মনে করি। জাতীয় নির্বাচন ইস্যুতে সরকারের সঙ্গে কোনো বিরোধে যেতে চায় না বিএনপি। তবে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা বিলম্বের কারণে সরকারের উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় দলটির ভেতরে উদ্বেগ বাড়ছে। এই অবস্থায় কিভাবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায়, সেই পথেই হাঁটবে তারা। গঠিত জাতীয় ঐক্য কমিশনের আহ্বানে আমরা আলাপ আলোচনা করতে গিয়েছিলাম সংস্কার বিষয়ে। অনবরত 3 দিন আমরা সংস্কার কমিশনের সাথে বৈঠক করেছি, অন্যান্য দলের সাথেও তারা বৈঠক করেছেন এবং আমাদের মতামত, বিস্তারিত মতামত লিখিতভাবে আমরা দিয়েছি। আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা অনেকগুলো বিষয়ে একমত হতে সক্ষম হয়েছি। কিছু কিছু বিষয়ে লিখিত দ্বিমত থাকলেও আলাপ আলোচনার মধ্য দিয়ে কোথাও কোথাও নীতিগতভাবে একমত। হয়তোবা আমরা জাতীয়ভাবে সব বিষয়ে একমত পোষণ করতে পারবো না, এটাই হচ্ছে বিউটি অব দ্য ডেমোক্রেসি। সেজন্য সরকারের উপর দৃশ্যমান চাপ তৈরি করতে নরম কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি। আর এই উদ্যোগের অংশ হিসেবেই মিত্র রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমন্বিতভাবে নির্বাচনী ঐকমত্য করতে চায়। এরই অংশ হিসেবে ঈদুল আজহার পর রাজধানীতে সেমিনার বা কনভেনশন ধরনের কোনো সর্বদলীয় মতবিনিময়ের আয়োজন করবে। পাশাপাশি সরকারের কার্যক্রম এবং সচিবালয়ের সরকারি কর্মচারীদের আন্দোলনের দিকে নজর রাখবে বিএনপি। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে সরকারের উপর চাপ তৈরির নীতিগত সিদ্ধান্তও নিয়েছে বিএনপি। পবিত্র ঈদুল আজহার পর বিভিন্ন ইস্যুতে এই চাপ আরও বাড়ানো হবে বলে জানা গেছে। তবে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে তারা। মনে করি ডিসেম্বরের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা জাতীয় সংসদের খুবই সম্ভব এবং এর আগেই জরুরি ভিত্তিতে যে সমস্ত সংস্কার করা প্রয়োজন, বিশেষ করে নির্বাচনমুখী, সেই সংস্কারগুলোকে চিহ্নিত করে আমরা ঐক্যমতের মাধ্যমে সেগুলো বাস্তবায়ন করি এবং সেই এমন কোনো সংস্কার নাই যেগুলো এক মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে আন্দোলন চলছে সেটি সরকারের উপর চাপ তৈরিরই কৌশলের অংশ। এ দুটি ইস্যুতে আন্দোলন আরও জোরদার করতে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারা যৌথ সভাও করেছেন। জানা গেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে সরকারের উপর মাঠের চাপ তৈরির সিদ্ধান্ত নিলেও যাতে কোনো সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি না হয় সে ব্যাপারে সতর্ক থাকবে বিএনপি। কারণ সরকারকে বিপদে ফেলে নয়, বরং চাপে রেখে বিএনপির নীতি নির্ধারকেরা যথাসময়ে নির্বাচন আদায় করতে চান। ইতিমধ্যে পতিত আওয়ামী লীগের লোকজন হঠাৎ রাজপথে মিছিল করছে, আবার
নানা পক্ষ ইস্যু সৃষ্টি করে রাস্তায় নামছে। এর মধ্য দিয়ে তারা সরকারকে বিপদে ফেলতে এবং দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে বিএনপির সন্দেহ। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতিকে অপসারণ, বর্তমান সংবিধান বাতিল, গণভোট অনুষ্ঠান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন, এই বিষয়গুলো সামনে এনে জাতীয় নাগরিক কমিটি এনসিপি সহ কোনো পক্ষ নতুন করে বিতর্কের প্রেক্ষাপট তৈরি করতে পারে। সার্বিক পরিস্থিতির আলোকে এমন কিছুর আশঙ্কা করছেন বিএনপির কোনো নেতা। বাস্তবে এ ধরনের কিছু হলে তখন সরকার কি ভূমিকা নেবে, পরিস্থিতি কিভাবে সামাল দেবে সেটি নিয়ে চিন্তিত বিএনপির শীর্ষ নেতৃত্ব।